গাছ বেঁচে আছে, সেটা কে? ওই সেই কেলি কদম্ব বৃক্ষ। হ্যাঁ, কেন বেঁচে আছে এই কারণ জানতে গেলে মা আমাদের একটু পুরাকালে যেতে হবে। পুরাকালে যেতে হবে কেন না, পুরাণে বর্ণিত মহামুনি কশ্যপ ঋষির নাম আপনারা সবাই শুনেছেন। মায়েরা খুব মন দিয়ে শুনবেন, একটা গাছ ওই 20 জনের মাঝে সবাই যদি মারা যেতে পারে, একটাই গাছ বেঁচে আছে। কি করে? একটু ঘটনা মন দিয়ে শুনতে হবে। পুরাণে বর্ণিত মহামুনি কশ্যপ ঋষির নাম আপনারা অনেকেই শুনেছেন। এখন এই কশ্যপ ঋষির মায়েরা 13 জন স্ত্রী ছিল, 13 জন, মানে 13 জন সহধর্মিনী। এখন তার ভিতর থেকে 2 জন স্ত্রী ছিল। একজন হলো পদ্রু, মানে সাপেদের মা। মায়েরা সাপেদের মা, এই যে দুনিয়ায় যত সাপ দেখেন আর কি, তাদের মায়ের নাম হলো পদ্রু। আর যত পাখি দেখেন, পাখিদের মা হলো বিনতা। এই 2 বোন বাবা একজন স্বামীকে বিবাহ করার কারণে বাবা তাদের ভিতরে বহুত গন্ডগোল লেগে যায়, মানে যাতে তাতেই গন্ডগোল করে আর কি। এখন এই 2 বোনের ভিতরে একদিন একটা সামান্য কারণ নিয়ে ঝগড়া লেগে গেছে। কারণটা কি? হ্যাঁ গো মায়েরা, যে পাখিদের মা সেই বিনতা বলছে ইন্দ্রের ঘোড়ার লেজ সাদা। কোত্র বলছে, মানে সাপেদের মা, সে বলছে না, ইন্দ্রের ঘোড়ার লেজ কালো, এটা আমি জানি। বিনতা বলছে, দেখ বোন, যেটা জানিস না তর্ক করিস না, আমি জানি, আমি বলছি ইন্দ্রের ঘোড়ার লেজ সাদা। কোত্র বলছে না, আমি যখন বলেছি কালো তার মানে কালো হতেই হবে। ভাবুন, কালো বলেছে মানে কালো হতেই হবে। ও মায়েরা কিছু মনে করবেন না, কিছু মায়েরা থাকে কিন্তু একটু ঝগড়াটি। হ্যাঁ, ভাবে বোধহয় ঝগড়ায় হেরে গেলে হবে না, ঝগড়ায় জিততে হবে। আর কোত্র মনে মনে ভাবছে ঝগড়ায় তো হেরে গেলে হবে না, দিদির সঙ্গে ঝগড়া আমাকে জিততে হবে। এখন বিনতা বলেছে, ঠিক আছে তুই তর্ক করিস না, কালকে দেখা যাবে কি হয়। কালকে দুজনে গিয়ে প্রমাণ করব ইন্দ্রের ঘোড়ার লেজ সাদা কি কালো। এখন কোত্র মায়েরা তার ওই সাপেদের দ্বারাই খবর আনিয়ে নিয়েছে যে ইন্দ্রের ঘোড়ার লেজ আসলে সাদা। হ্যাঁ, এখন কোত্র ভাবছে সর্বনাশ, তাহলে তো দিদির সঙ্গে তো আমি ঝগড়ায় তো হেরে যাব না, ঝগড়ায় তো হেরে গেলে চলবে না, আমাকে ঝগড়ায় জিততে হবে। এখন বাবা রাতের অন্ধকারে, যেহেতু কোত্র তো সাপেদের মা, সাপেদেরকে বলছে, আয় তো আমার কালো কালো সাপেরা, সব কালো কালো সাপেদের ডেকেছে বাবা। হ্যাঁ, ডেকে বলছে, শোন বাবা, আমি তোদের মা, তাহলে আমি যা চাইবো তোরা তাই করবি। মায়েরা মনে রাখবেন, কুমাতা যদি হয় সন্তান কখনো ভালো হয় না। হ্যাঁ, এখন কুশিক্ষা দিচ্ছে তো। কালো কালো সাপগুলো কি করেছে, গিয়ে বাবা ইন্দ্রের ঘোড়ার লেজটাকে ভালো করে জড়িয়ে রেখে দিয়েছে, যাতে দূর থেকে মনে হয় যে ইন্দ্রের ঘোড়ার লেজটা মনে হয় কালোই, আসলে তো সাদা। এখন রাতের অন্ধকারে যত কালো কালো সাপগুলো গিয়ে ইন্দ্রের ঘোড়ার লেজটাকে ভালো করে জড়িয়ে রেখেছে। তারপরের দিন যেই ভোর হয়েছে, কোত্র বিনতাকে ডাকছে, দিদি চলো প্রমাণ করতে হবে। এখন 2 বোন গিয়েছে, 2 বোন যেই বাবা একটু দূর থেকে দেখতে পেয়েছে, কাছে তো যেতে দেওয়া যাবে না। কোত্র চিৎকার করেছে, দেখো, ওই দেখো দিদি, আমি বলেছিলাম না ইন্দ্রের ঘোড়ার লেজ কালো, দেখো ওই দূর থেকে দেখা যাচ্ছে ইন্দ্রের ঘোড়ার লেজ কালো। বিনতা চমকে উঠল, সর্বনাশ, এতদিন জানতাম ইন্দ্রের ঘোড়ার লেজ সাদা, এখন হয়ে গেল কালো, সেটাই আমাকে মানতে হবে। না, তুমি ঝগড়ায় হেরে গেছো, শুধু মানলে হবে না। শোনো দিদি, আজ থেকে তোমার এই ভুল বলার কারণে আমার কাছে তুমি ছোট হয়ে গেছো, তাই তোমাকে আজ থেকে আমার দাসী বৃত্তি করতে হবে। বিনতা বলল, হ্যাঁ রে বোন, আমি তোর দিদি হই যদি তোর দাসী হই থাকি, তোর কি ভালো লাগবে? না, আমি অত শত জানি না, তোমাকে আমার দাসী বৃত্তি করতে হবে। আচ্ছা বেশ, তাহলে দাসী বৃত্তি থেকে আমি মুক্তি পাবো কবে? শোনো দিদি, তোমার তো এখনো কোনো সন্তানই হয়নি। শোনো, তোমার যেদিন সন্তান হবে, আর তোমার সন্তান হয়ে যেদিন আমার সন্তানদের জন্য, মানে সাপেদের জন্য যেদিন স্বর্গ থেকে অমৃত এনে দিতে পারবে, সেদিনই একমাত্র তোমার দাসী বৃত্তি থেকে তুমি মুক্তি পাবে। তখনও পর্যন্ত কিন্তু মা বিনতার কোনো সন্তান হয়নি।
বিনতা কি করবে, বসে বসে নারায়ণকে ডাকছে, ওগো নারায়ণ তুমি একবার কৃপা করে দেখা দাও, তুমি যদি কৃপা করে না দেখা দাও আমি তো তাহলে পাবো না। যখন নারায়ণকে ডাকছে অনেক আকুতি মিনতি করে স্বয়ং নারায়ণ দেখা দিল। বলো বিনতা তুমি কি চাও? প্রভু তুমি আমাকে এমন সন্তান দাও যে সন্তান যেন তোমার সেবা করতে পারে। এই জায়গাটা মায়েরা আমরা সন্তান চাই, কিরকম সন্তান? যে ছেলে আমাকে যেন খাইয়ে পড়িয়ে ভালো রাখতে পারে, এটাই চাই তো মায়েরা? না, এমন সন্তান চাইতে হবে যে সন্তান ভগবানকে সেবা দেবে। মনে রাখবেন সেই সন্তানই একমাত্র আপনাকে দেখবে, কারণ যে কৃষ্ণ ভক্ত সন্তান হয় সে কখনো পিতা মাতাকে কষ্ট দেয় না বাবা। হ্যাঁ, যেই না বলে বসলো, বলল মা তাই হবে। ভগবানের কৃপায়, নারায়ণ বিষ্ণুর কৃপায় বিনতা হলো গর্ভবতী। সেই গর্ভজাতির ভূমিষ্ঠ হলো মাত্র দুটি অণ্ড। ও মায়েরা, অণ্ড মানে কি? অণ্ড মানে ডিম। ডিম দুটো ডিম্ব প্রসব করেছে বিনতা। এখনো দুটো ডিম্ব ফুটে তো আর কিছুই বার হচ্ছে না বাবা, অনেক বছর হয়ে গেল, ডিম্ব দুটি আর কিচ্ছু হচ্ছে না। ভাবছি কি হলো? বিনতা ভাবলে হায় হায়, যদিও ভগবানের কৃপায় দুটো ডিম্ব আমি পেলাম, কিন্তু তাও তো কিছু হচ্ছে না। একদিন রাগে যন্ত্রণায় ওই দুটো ডিম্বের ভিতর থেকে একটি ডিম্ব নিয়ে যেই না মাটিতে তুলে আছাড়ে মেরেছে, ওই ডিম্বর ভিতর থেকে একটা বিকলাঙ্গ শিশু বার হয়ে আসলো, যার অর্ধেকটা মানুষের মতো অর্ধেকটা পাখিদের মতো। বলে বসলো, মা তুমি এ কি করলে মা? তুমি যদি আমাকে এমন ভাবে যদি না ভেঙে ফেলতে, আমি তো পরিপূর্ণ হতে পারিনি, আমি বিকলাঙ্গ হয়েছি। শোনো মা, আমি তো তোমার দাসী বৃত্তি মোচন করতে পারবো না, তাই আমি তোমায় কথা দিলাম মা, তুমি আর একটা যে ডিম্ব আছে এই ডিম্বটাকে তুমি যেন ভেঙে ফেলো না। খুব মন দিয়ে শুনবেন মা, ডিম্বটাকে যেন তুমি ভেঙে ফেলো না। আমার নাম হলো অরুণ, আমি তো বিকলাঙ্গ, আমি চলে যাচ্ছি সূর্যদেবের রথের সারথি হয়ে। তাহলে বোঝা গেল এ থেকে সূর্যদেবের রথের সারথির নাম কি? অরুণ। এই যে বিনতার যে একটি ডিম্ব ফেটে গেল, এই ডিম্ব থেকে যে বিকলাঙ্গ শিশুটি হয়েছিল, যার অর্ধেকটা মানুষের মতো অর্ধেকটা পাখির মতো, এই বিকলাঙ্গ প্রাণীর নাম হলো বাবা অরুণ। অরুণ চলে গেল সূর্যদেবের রথের সারথি হয়ে। কিছুদিন পরে আরো একটা যে ডিম্ব ছিল, সেই ডিম্বটা যখনই ভূমিষ্ঠ হয়েছে, ও থেকে বেরিয়ে আসলো ভক্ত চূড়ামণি গরুর মহারাজ। যেই না গরুর মহারাজ, মায়েরা গরুর পাখি দেখেছেন? মানে সত্যিকার তো এখন দেখা সম্ভব নয়। কোন মন্দিরে দেখেছেন গরুর পাখি যে নির্মাণ করা থাকে? বিষ্ণুর বড় ভক্ত ছিল বাবা। হ্যাঁ, দেখবেন অনেক অনেক মন্দিরে দেখবেন গরুর পাখি সুন্দর করে তৈরি করে থাকে, ভগবান বিষ্ণুর বড় ভক্ত। গরুর পাখি সৃষ্টি হলো, ওই গরুর পাখি এক ডানার ঝাপটায় আকাশে চলে গেল, সূর্যদেবের সঙ্গে যুদ্ধ করতে লাগলো। সূর্যদেব আমাকে অমৃত দাও, তাহলে আমি আমার মায়ের দাসী বৃত্তি মোচন করব। যেই না বলেছে বাবা, সূর্যদেব বলে বসলো, দেখো দেখো গরুর, আমি তো আর স্বর্গের রাজা নই, স্বর্গের রাজা হচ্ছে দেবরাজ ইন্দ্র, তুমি তার কাছে যাও। দেবরাজ ইন্দ্রের কাছে গিয়ে গরুর বলে বসলো, দাদা আমাকে তুমি অমৃত দাও। ইন্দ্র বলে বসলো, কোথাকার কোন এক পাখি, আমি হলাম দেবতাদের ভিতরে রাজা, কোথাকার কোন পাখি আমাকে এসে বলবে কিনা দাদা? এটা হতে পারে? বলে দেখো দাদা, আমি তো তোমাকে দাদা বলবোই, তার কারণ আমাদের মা গুলো আলাদা হতে পারে, বাবা কিন্তু একই। কি বলেন বাবা? দেবতাদের মায়ের নাম কি? দেবতাদের মায়ের নাম হলো অদিতি, আর এই গরুরের মায়ের নাম হলো বিনতা। সাপেদের মায়ের নাম একটু আগে শুনেছেন কদ্রু, কিন্তু এদের স্বামী হলো একটাই, সেটা হলো কশ্যপ মুনি। তাহলে তো সবাই এরা বাবা সম্পর্কে সৎ ভাই হচ্ছে নাকি? তাই তো দাঁড়ায়। তাহলে আমি তো তোমাকে দাদা বলবোই। শোনো দাদা, অমৃত যদি না দাও আমি তোমার সঙ্গে যুদ্ধ করব। যখন যুদ্ধ শুরু করেছে, দেবরাজ ইন্দ্র না পেরে তাড়াতাড়ি করে দধিচি মুনির হাড় দিয়ে তৈরি বজ্র,
বজ্রটাকে তাড়াতাড়ি নিক্ষেপ করেছে। ও মায়েরা, বজ্রটা যেসব অস্ত্র নয়, দধিচি মুনির হাড় দিয়ে তৈরি। সেই বজ্র যেই না নিক্ষেপ করেছে, সঙ্গে সঙ্গে, যেহেতু মুনি ঋষির হাড় দিয়ে তৈরি, তো বজ্রকে সম্মানে জানানোর জন্য গরুর নিজের অঙ্গ থেকে একটি পালক তুলে বজ্রের উদ্দেশ্যে দান করেছে। যেই না দান করেছে, বজ্র ওই পালকের গায়ে এসে আঘাত করে সঙ্গে সঙ্গে ওখান থেকে ফিরে আবার চলে গেছে। বাবা, পালকটি পুড়ে গেল। এইবার দেবরাজ ইন্দ্র বলছে, দেখো গরুর, আমি তোমাকে অমৃত দিতেই পারি, কিন্তু তুমি অমৃত চাইতে এসেছো কার জন্য? সাপেদের জন্য। ও মায়েরা, আগে বুঝতে হবে অমৃত খেলে কি হয়। অমৃত খেলে তাদের আর কখনো মৃত্যু হয় না, অমৃত খেলে তারা অমর হয়ে যাবে। দেবরাজ ইন্দ্র বলল, দেখো, এই অমৃত যদি সাপেরা খায়, তাহলে সাপেরা তো অমর হয়ে যাবে, সাপেদের তো তাহলে আর কখনো মৃত্যুই হবে না। তাহলে জগৎ মাঝে সবাইকে তো বাবা ওই সাপে কেটে দিলে, সাপকে যতই মারুক না কেন, সাপের আর কখনো মৃত্যু হবে না। এটা করলে তো হবে না। কিন্তু শোনো, যেহেতু তোমার মায়ের তুমি দাসী বৃত্তি থেকে মুক্তি পেতে চাও, তাহলে এক কাজ করো, সাপেদের মা কদ্র বলেছে অমৃত এনে দিতে হবে, অমৃত খাইয়ে দিতে হবে, সেটা তো বলেনি। এক কাজ করো, আমি তোমাকে অমৃতের ভাণ্ড দেব, ওই অমৃতের ভাণ্ড নিয়ে তুমি নিয়ে গিয়ে কুশের আসনের উপরে রাখবে, আর বলবে যেন দাসী বৃত্তি থেকে তোমার মাকে যেন ওরা মুক্তি পাইয়ে দেয়। যেই তোমার মা মুক্তি পেয়ে যাবে, সঙ্গে সঙ্গে আমার ছেলে হলো জয়ন্ত। মায়েরা, দেবরাজ ইন্দ্রের ছেলের নাম ছিল জয়ন্ত। বলছে, শোনো, আমার ছেলে জয়ন্ত যে অদৃশ্য হয়ে যেতে পারে, আমার ছেলে গিয়ে ওই অদৃশ্য হয়ে ওই কুশের আসনের উপর থেকেই ওই অমৃতের হাড়িটি নিয়ে আবার চলে আসবে। আর যখন চলে আসবে, সাপেরা ভাববে বোধহয় বেশিক্ষণ মনে অমৃতের হাড়ি থাকে না। হ্যাঁ, এটা ভেবে যখনই কুশের আসনের উপরে জিভ দিয়ে চাটবে, তখন এই সাপেদের জিহ্বা হয়ে যাবে দ্বিধা খণ্ড। বোঝা গেল মায়েরা? দেখি মায়েরা বলতে পারে কিনা, ও মায়েরা, সাপেদের জিভ কেমন? দুভাগ আছে না? কেন হলো? এটাই কারণ। দেখুন, শুনলে অনেক কিছু বোঝা যায়, আর না শুনলে মনে হবে কি যে বকবক করছে কি জানে বাবা, মাথা মুন্ডু বুঝতে পারছি না। কীর্তন মানেই হলো অনেক তত্ত্ব বাবা, এটা বুঝতে হবে। সাপেদের জিহ্বা হয়ে গেল দ্বিধাখণ্ড এই কারণেই, যখনই এমন করে বলে দিয়েছে, সেই মতো ওই অমৃতের হাড়িটা নিয়ে এবার যখন গরুর চলে যাচ্ছে, গরুর যেতে গিয়ে সৌভরি মুনির আশ্রমের ওখানে একটা বাবা, এই যে কদম্ব বৃক্ষটা, এই কদম্ব বৃক্ষের ওখানে হাড়িটা রেখে ওই দুদণ্ড বিশ্রাম নিতে চেয়েছিল। মায়েরা, যেইটা দুদণ্ড বিশ্রাম নিচ্ছে, ওই হাড়িটা একটু টলে গিয়ে দু ফোঁটা অমৃত ওই গাছটাতে পড়ে গেল। আর যখনই পড়ে গেল, গাছটা হয়ে গেল অমর। সেই জন্য 4 যুগ ধরে বাবা গাছটা এখনো বেঁচে আছে। সেই সত্যযুগ থেকে এই কলিযুগ পর্যন্ত এখনো গাছটা বেঁচে আছে। মা, কেন? অমৃত পড়েছিল তাই। এ থেকে আমাদের কি শিক্ষা পাওয়া গেল বাবা? আমরাও যদি হরিনামামৃত, হরিনাম অমৃত যদি একবার আমাদের জিহ্বা আস্বাদন করে, তাহলে মনে রাখবেন মা, ওই মায়ারূপী সংসারের সুখ তো আমাদের জিহ্বা আর গ্রহণ করবে না বাবা। হ্যাঁ, তাই সেই যখন ওই কালিন্দীর বাবা ওই বিষ জল, যখন সখাগণ যেই না বাবা স্বচ্ছ জল দেখে, আর যেই না পিপাসায় কাতর হয়ে, যেই না অঞ্জলি পূর্ণ করে জলটা একবার পান করেছে, অমনি চিৎকার করে উঠল, কানা কানা। বুকটা যে ফেটে যাচ্ছে ভাই, একই জল পান করলাম, এই বিষ জল পান করে এবার হয়তো আমরা মারা যাব রে। যেই না বলেছে, ও মায়েরা, ভগবানের কি কিছু জানতে বাকি থাকে? একটা কথা ভালো করে জানবেন, এই হরিবাসরে বসে আপনি মনে মনে কি ভাবছেন?
আমি না জানতে পারলেও পাশের জন জানতে না পারলেও যে জানার সে ঠিক জানছে বাবা। হ্যাঁ, একটা কথা জানবেন, ভগবান বলেন আমার ইচ্ছা ছাড়া জগতে একটা গাছের পাতা পর্যন্ত নড়ে না। তাই খারাপেরও আমি, ভালোরও আমি। যে ভালো কর্ম করে, যে আমায় ভালোবাসে, তার হাত দিয়ে আমি ভালো কর্মগুলো করাই। আর যে আমায় ভালোবাসে না, তার হাত দিয়ে আমি খারাপ কর্মগুলোই করাই। আজকে যে কালীয় দমন হচ্ছে, সখারে যে বিষ জল পান করবে, এটা কি ভগবান জানতো না? সব জানতো বাবা। কেন করলো? যে আজকে যদি সখারা বিষ জল পান না করে, আমি তাহলে কালীয় নাগকে দমন করতে পারবো না। ওর অপরাধের মাত্রা যত বেশি না হবে, আমি তোকে সাজা দিতে পারবো না। হ্যাঁ, সঙ্গে সঙ্গে ভগবান আর দেরি করলেন না। ভকাতের যেইরা চিৎকার শুনলেন, বিলম্ব হেরিয়া কৃষ্ণ আইলেন হে কালিদহের তীরে সখাগা পড়িয়া আছে যে ধীরে ধীরে এসে আজ যেই না বাবা সামনে এসে বসেছে, সঙ্গে সঙ্গে ভগবান আমার অমৃত বর্ষণ বৃষ্টি দ্বারা সবার প্রাণ বাঁচাইল। ভাই কানাইয়ের কাছে প্রাণ ফিরে তারা নাচিতে লাগিল। যেই না বাবা অমৃত বর্ষণ বৃষ্টি দ্বারা সবার যেই না প্রাণ, যেই না সবার প্রাণ ফিরে পেয়েছে, সবাই বলে বসলো, ও কানাই, আজ থেকে আমরা সবার কাছে বলে বেড়াবো, আমাদের ভাই কানাই থাকলে, আমাদের ভাই কানাই তো মরা বাঁচানো মন্ত্র জানে, আমাদের আর কোনো চিন্তা নাই। ওগো বৃন্দাবনের ব্রজবাসী, তোমাদের চিন্তা নাই, আমাদের ভাই কানাই মরা বাঁচানো মন্ত্র জানে। হ্যাঁ, এখন যেই না বলেছে, হঠাৎ ভগবান বললো, দেখ সুদাম সুদাম, অত আনন্দের কিছু হয়নি, এখন আনন্দের কিছু হয়নি। ওই কালীয় নাগকে আমি উচিত শিক্ষা দেব। তাই কালীয় নাগকে উচিত শিক্ষা দেবে বলে আজকে ভগবান বাবা ভালো করে মাল ছাট মেরেছে। আজ দেখি চতুর্নন্দন দুষ্ট সর্প বিনাশন, দেখি চতুর্নন্দন দুষ্ট সর্প বিনাশন, উঠিলেন কদমের ডালে, উঠিলেন কদমের ডালে, উঠিলেন কদমের ডালে, উঠিলেন কদমের ডালে। তাহার উপরে চড়ি হনুমান সাত মারি, তাহার উপরে চড়ি হনুমান সাত মারে, তাহার উপরে চড়ি হনুমান সাত মারি, তাহার উপরে চড়ি হনুমান সাত মারে। ঝাঁপ দিলা কালী দহের জলে, ঝাঁপ দিল কালী দহের জলে, ঝাঁপ দিলা কালী দহের জলে, ঝাঁপ দিলা কালী দহের জলে। দর্প হাটি হলি জলে পড়িল, হরি হরি জলে পড়িল, হাটি হলি জলে পড়িল, হরি হরি জলে পড়িল, কালীয় দমন করিবে বলে দর্প হাটি হলি জলে পড়িল, কালীয় দমন করিবে বলে হরি হরি জলে পড়িল। ঝাঁপ দিলা কালী দহের জলে, ঝাঁপ দিলা কালী দহের জলে, ঝাঁপ দিলা কালী দহের জলে, ঝাঁপ দিলা কালী দহের জলে।